অপচয় হলেও হোক, কিন্তু যে আমাদের সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দামপাড়া যে ভাওয়া স্কুল আছে, ভাওয়া স্কুলের সামনে। আপনারা আসলে দেখতে পাচ্ছেন, আপনাদের একটু দেখা যায় এখানে প্রচুর পরিমাণ ভাওয়া স্কুলের শিক্ষার্থীরা রয়েছেন। আসলে তারা যে এখানে যে র্যাম্প হচ্ছে, সে র্যাম্পের কাজ বন্ধের জন্য দাবি জানাচ্ছেন। কারণ এখান থেকে ঠিক সামান্য দূরত্বে একটা র্যাম্প রয়েছে এবং এই র্যাম্পটা যে র্যাম্পটা তৈরি হচ্ছে, সেই র্যাম্পটা আসলে ভাওয়া স্কুল গেছেই হচ্ছে। এবং এখানে ভাওয়া স্কুলের সামনে ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুটওভার ব্রিজ রয়েছে এবং এই রাস্তাটি আসলে সরু হওয়ার কারণে প্রচন্ড যানজট লেগে থাকে এবং শিক্ষার্থীরা বারবার বলতে চাচ্ছেন আসলে যে শব্দ দূষণ হয় তাতে আসলে পড়ালেখার বা ক্লাস করতে তাদের অসুবিধার সৃষ্টি হয় এবং পাশাপাশি এই র্যাম্প সৃষ্টি হলে আসলে বড় ধরনের আসলে শিক্ষার্থীরা দুর্ঘটনার সম্মুখীন হবে না, এমনটাই আসলে বলছেন। আমরা একটু যদি কথা বলতে আমরা একটু আপনার সাথে একটু কথা বলি। আমরা রোববার পর্যন্ত ওদেরকে সময় দিছি, আর রোববার পর্যন্ত কাজ যদি স্থগিত না হয় তাহলে আমরা আমাদের মতো কোনো পদক্ষেপ নিব, অবশ্যই নিব। আমাদের প্রথম দাবি একটাই দাবি, আমাদের এই স্কুল পথে কলেজ পথে আমরা এই র্যাম্পটা চাই না। এই র্যাম্পটার কোনো যুক্তি নেই, অযৌক্তিক একটা র্যাম্প। লালখান হতে সিজিসিজাই থেকে বেশিক্ষণ সময় লাগে, 10 থেকে 15 মিনিট সময় লাগে। কেন আমাদের কোনো র্যাম্প আবার করা হবে সামান্য একটা জায়গা ডিসটেন্সের জন্য? আর একটা হচ্ছে আমার ফ্লাইওভার আছে না, একটা হচ্ছে ফ্লাইওভার দিয়ে কি মানুষ আসা যাওয়া করতে পারে না? আর একটা র্যাম্প এখানে দিবে, আমাদের 6 ফিট 7 ফিট জায়গা আমরা দখল করে ফেলবে র্যাম্প উঠায় আমাদের যানবাহনে আমরা ক্লাসে লেট করি, আমরা জ্যামে আটকায় থাকি, আমরা ক্লাসে লেট করি, বাসায় যেতে লেট করি, বাসায় টিচাররা বসে থাকে। আর আমাদের প্রশাসনের সামনে, আমাদের স্কুলের সামনে কোনোদিন আমরা পুলিশ দেখি না। এই কাজে পরে পুলিশ কেন থাকবে? আমাদের স্কুলের সামনে, আমাদের কলেজের সামনে পুলিশ কেন থাকবে? আমাদের কলেজে আমরাই প্রশাসন, আমরা টিচার, আমরা স্টুডেন্টরাই প্রশাসন। আমরা এখানে পুলিশ চাই না। ট্রাফিকের ড্রেস আর পুলিশের ড্রেস আলাদা, আপনারা জানেন। ওয়াসায় একটা ট্রাফিক আছে, নার্সায় একটা ট্রাফিক আছে। আমাদের এই গেটে পুলিশ কেন থাকবে? আমাদের প্রথম প্রশ্ন যেটা। আর এই র্যাম্পটা আমরা চাই না। এর দাবিগুলো হচ্ছে প্রধানত আমরা চাই আমাদের যাতে যানজটে কোনো ধরনের সমস্যা না হয়, কারণ আমরা অ্যাজ আ শিক্ষার্থী আমাদের রেগুলার ক্লাস করতে হয়। Our college has our strongest discipline, so we have to come here every day. আমাদের সমস্যা একটাই, এখানে যে অহেতুক ব্রিজটা হচ্ছে, এটাই একটা অহেতুক ব্রিজ। এটা শুধু ভিআইপিরা ছাড়া আর কেউ এটা সুযোগ নিতে পারবে না। তো আপনারা যদি আমাদের এই দাবি মেনে নেন, আমরা অবশ্যই আর উচ্ছৃঙ্খল করবো না। আর আমরা প্রতিনিয়ত যে প্রবলেমগুলো ফেস করতেছি, বিলিভ মি, আর প্রবলেমগুলো ফেস করতে পারতেছি না। আপনারা যদি এটা মেনে নেন, আমরা উচ্ছৃঙ্খল করবো না। আমরা তো বললাম আসক সিডিয়া আমাদের সাথে কথা বলুক, আমরা তো অ্যাপ্লিকেশন করছি ওদের কাছে, আসক, আমরা তো ওদের সাথে কথা বলতে রাজি। হচ্ছে আমাদের মেন স্পেসিফিকলি কথা হচ্ছে একটা জায়গায় কয়টা র্যাম্প হতে পারে, আমার কথা হচ্ছে সেটা। আরেকটা কথা হচ্ছে যখন এই যে র্যাম্প হয় নাসিরাবাদ বয়েজ স্কুল, যেটার সামনে আশপাশে কোনো মানুষজন হাঁটাচলা করতে পারে না, সেখানে সন্ধ্যায় 6টার পর থেকে কোনো মানুষ আসা যাওয়া করতে পারে না। এখানে চুরি ছিনতাই সব ধরনের অপকর্ম বলতে গেলে সব ধরনের হয়। মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে গেলো, আপনারা বলতে পারবেন না, আমরাও বলতে পারবো না। এটা গার্লস কলেজ অ্যান্ড স্কুল। আমাদের সকাল 7টা থেকে বিকাল 4টা 4:30 পর্যন্ত মেয়েরা আসে, কর্মচারীরা আসে, টিচার্সরা আসে। তো ওনাদের নিরাপত্তা কোন জায়গায়? এই যে ব্রিজ হবে, ফুটওভার ব্রিজ, এখানকার অপোজিট সাইডে আমাদের সিটটা খুলে ফেলছে, আর কয়েকদিন পরে এটা উঠাই ফেলবে। তো আমাদের শিক্ষার্থীরা রাস্তা পারাপার করবে কিভাবে? আমাদের স্টুডেন্টদের স্মারকলিপি পাঠাইছি, রাস্তা সাধারণ জনগণের স্মারকলিপি পাঠাইছি, তারা এখনো পর্যন্ত আমাদের সাথে কথা বলতে আসে না। তো তারা যতক্ষণ পর্যন্ত আমার সাথে কথা বলতে আসবে, আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাবো। আমরা রাস্তা ছাড়বো না, আমরা রাস্তায় থাকবো। এটা হচ্ছে আমাদের শেষ কথা, এটা হচ্ছে আমাদের দাবি। র্যাম্প রোববারে দেখা যায়, মাঝখানে 2 দিন বন্ধ। এর মাঝখানে যদি তারা সবকিছু নিজে ক্লিন করে না যায়, তাহলে আমরা রোববারে আরো বড় স্টেপে বাধ্য হবো। দর্শক, আসলে ছাত্রীদের যেটা কথা শুনতে পাচ্ছেন, তারা বলছে সিডিএকে তারা অ্যাপ্লিকেশন জানিয়েছেন এই র্যাম্প বন্ধের দাবি, কিন্তু সিডিএ তাদের সাথে না বসা পর্যন্ত, সেই কার্যক্রম তাদের দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত, তারা র্যাম্প বন্ধ না হওয়া পর্যন্ত, র্যাম্পের কার্যক্রম বন্ধ না হওয়া পর্যন্ত তারা আসলে আন্দোলন চালিয়ে যাবে, এমনটাই আসলে বলতে চাচ্ছেন। এই ছিল চট্টগ্রামের দামপাড়া থেকে আমার কাছে সর্বশেষ।